আমার বোন পার্বতী, আমি ওর বিবাহের প্রস্তাব নিয়ে আপনার কাছে এসেছি। আমাকে বিবাহ করার জন্য দেবী পার্বতীকে কঠিন পরীক্ষা দিতে হবে। পার্বতী, আমি তোমার পরীক্ষা নিতে যাচ্ছি। প্রণাম নারায়ণ, প্রণাম মাতা। আপনারা দুজন এখানে এইভাবে? হ্যাঁ নন্দী, আমরা মহাদেবের সঙ্গে দেখা করতে এসেছি। ওনার সঙ্গে একটা বিশেষ প্রয়োজন আছে। একটা বিশেষ সংবাদ দেওয়ার আছে ওনাকে। প্রভু, মাতা, মহাদেব দীর্ঘ সময় পরে যখন এখানে ফিরলেন তো তখন উনি খুব চিন্তিত ছিলেন, আর ফেরার পরেই গভীর ধ্যানে মগ্ন হয়ে যান। তুমি চিন্তা করো না নন্দী, আমরা একটা অতি বিশেষ কার্যে এসেছি। তুমি চিন্তিত হও না। আমার পূর্ণ বিশ্বাস আছে যে মহাদেব আমাদের দেখে অত্যন্ত প্রসন্ন হবেন। চলো দেবী লক্ষ্মী। নারায়ণ এই পরিস্থিতি কেন বুঝতে পারছেন না? আমার খুব চিন্তা হচ্ছে মহাদেবের ধ্যান ভঙ্গ হয়ে কোনো বড়সড় অঘটন না ঘটে যায়। প্রভু, নারায়ণ আমাকে ক্ষমা করবেন, আমি ছোট মুখে বড় কথা বলছি, কিন্তু মহাদেবের এই সময় ধ্যান ভঙ্গ করাটা উচিত হবে না। প্রভু, বলতে চাইছি যে এনারা যদি এই পরিস্থিতিতে ঢাকঢোল পিটিয়ে কিছু করতে চায় তাহলে অবশ্যই করতে পারে, কিন্তু এসবের ধ্বনি যদি নিয়ন্ত্রণে থাকে খুব ভালো হয়। নারায়ণ আর মাতা লক্ষ্মী তো আমার কোনো কথাই শুনছেন না। এর ফলে এখানে বড়সড় অঘটন না ঘটে যায়। প্রণাম মহাদেব। প্রণাম মহাদেব। মহাদেব, আমি আর আমার স্ত্রী আপনার সঙ্গে একটা বিশেষ আলোচনা করতে এসেছি। বিশেষ আলোচনা? কি এমন বিশেষ আলোচনা নারায়ণ যে আপনাকে স্বয়ং দেবী লক্ষ্মীর সাথে এখানে কৈলাসে আসতে হলো? আমার বোন এই জগৎ সংসারে শৈলপুত্রী, পার্বতী আর কালী নামে বিখ্যাত। আমরা ওর বিবাহের প্রস্তাব নিয়ে আপনার কাছে এসেছি। আমার বোন পার্বতী, যে আমারই অংশ, হিমালয় পর্বতের অধিপতি মহারাজ হিমাবনের একমাত্র পুত্রী, আর নিজের রাজভবনে সম্পূর্ণ সুখে স্বাচ্ছন্দ্যে প্রতিপালিত হয়েছে। ওনার রাজভবনের তুলনায় হয়তো আপনার ভবন সামান্য ক্ষুদ্র, কিন্তু আমার পূর্ণ বিশ্বাস আছে যে বিবাহোত্তর পর্বে মহারাজ হিমাবন আপনার জন্য একটা বিশাল ভবন অবশ্যই বানিয়ে দেবেন। কি দেবী লক্ষ্মী, এসব আপনি এসব কি বলছেন নারায়ণ? আমার প্রভু মহাদেব তো এই ত্রিলোকের অধিপতি। সম্পূর্ণ সৃষ্টি ওনার মধ্যেই সমাহিত। সূর্য এবং চন্দ্র, সমস্ত শক্তির উৎসই তো উনি। কৈলাসের এই সর্বোচ্চ শিখর ওনার সিংহাসন। ওনার আবার অন্য কোনো ভবনের কেন প্রয়োজন?
কিন্তু আমার বোন দুর্লভ আর বহুমূল্য আভরণ ধারণ করতে অভ্যস্ত। সেই জন্যই আমরা আশীর্বাদ স্বরূপ মহাদেবের জন্য স্বর্ণ, হিরে এবং অন্যান্য আভূষণও নিয়ে এসেছি। মাতা লক্ষ্মী, এ কথা তো সবাই জানে, কারণ মহাদেব তো এই জগৎ, সংসার এবং মোহমায়ার ঊর্ধ্বে। ওনার কাছে এই বহুমূল্য বস্তুর কোনো মোহ নেই। আমার মহাদেব তো শুধু ভস্যকেই ভূষণ হিসেবে ধারণ করেন। কিন্তু আমার বোন সর্বগুণ সম্পন্না, অদ্ভুত সৌন্দর্যবতী সে। আর মহাদেব জগতের পিতা, ত্রিকালদর্শী, পরম ব্রহ্ম। বিরত হন নাথ, আমি জানি যে আপনার ভগিনীকে নিয়ে আপনি খুব গর্ব করেন। আপনি এখানে ওনার প্রস্তাব নিয়ে এসেছেন, তাই ওনার এত প্রশংসা করা তো স্বাভাবিক। আপনার ভগিনী সর্বগুণ সম্পন্না, কিন্তু মহাদেবও দেবাদিদেব। ওনার মহিমার তুলনাও কিন্তু সম্ভব নয়। সেই জন্য এবার আপনি আপনার প্রস্তাব রাখুন। মহাদেব, আপনি আমার বোন পার্বতীর বিবাহের প্রস্তাবে সম্মত হন। ভেবে দেখুন মহাদেব, যদি আপনার বিবাহ আমার বোন পার্বতীর সঙ্গে হয়, তাহলে কৈলাসেও সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। নারায়ণ, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, পার্বতী আপনার একমাত্র বোন আর মহারাজ হিমাবনের একমাত্র কন্যা। কিন্তু ও আমার শক্তি, ধন, সমৃদ্ধি, ভবন, আভূষণ ইত্যাদির সাথে আপনি আমার আদিশক্তির সম্বন্ধ জুড়ছেন। আপনি হয়তো ভুলে যাচ্ছেন, সৃষ্টিতে যা কিছু আছে আর যা কিছু ঘটবে তা যে স্বয়ং তাঁরই প্রতিরূপ, দিব্যতার এক মূর্ত রূপ। জগৎ জননী উনি, প্রকৃতি, সমস্ত শক্তির উৎস। উনি আছেন, তাই আমি আছি। কারণ শক্তি বিনা শিব সবের মতো সব। আপনি উচিত কথাই বলেছেন মহাদেব। আমি শুধুমাত্র আপনাকে উত্ত্যক্ত করছিলাম, কারণ যখন আপনি বোন পার্বতীকে দেখলেন, তখন কোনো প্রতিক্রিয়া না দিয়ে আপনি গুহা থেকে বেরিয়ে চলে আসলেন। তাই আমাদের মনে হলো যে আপনি এখনো সেই একই অবস্থায় রয়েছেন। কিন্তু এখন আপনার কথা শুনে আমরা এটুকু নিশ্চিত যে দেবী পার্বতী আপনার প্রতিটি কণায় বিদ্যমান। আপনি তার থেকে আলাদা নন। তাহলে আপনি এ বিষয়ে স্বীকৃতি দিচ্ছেন তো? মহাদেব, দেবী পার্বতীর সঙ্গে বিবাহের প্রস্তাব স্বীকার করে নিন। নাথ, আমার পিতার নিবাসে যজ্ঞের আয়োজন করা হয়েছে, আমাদের ওখানে যাওয়া উচিত। সতী! কিন্তু নারায়ণ, পুনরায় যদি আবার তাই হয় যা পূর্বে হয়েছিল, তাহলে পুনরায় আমি কি সেই অসহনীয় বেদনাকে সইতে পারব? সতী! যা আমি দেবী সতীকে হারিয়ে সহ্য করেছি। না,
এ আমি স্বীকার করতে পারবো না। তার চেয়ে এটাই ভালো যে আমি এইভাবে আমার ধ্যানে লীন থাকব। আর আপনি আপনার বোনের সমস্ত গুণই তো শোনালেন, কিন্তু ওনার দোষ তার উল্লেখ করলেন না তো আপনি। ওই সময় যখন রাজা প্রজাপতি দক্ষের কন্যা রূপে প্রকট হয়েছিলেন, কত জেদি ছিলেন উনি স্বভাবে। আমার সঠিক পরামর্শকে অগ্রাহ্য করেছিলেন। সতী, তুমি যদি যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে আমি তোমায় আটকাবো না, কিন্তু এর পরেও আমি কখনো তোমার সাথে যাব না। একটু আগেই আপনি বললেন যে জেদ ঠিক নয়, আর এখন আপনি নিজেই জেদ করছেন। ঠিক আছে, তাহলে আমি আপনার স্ত্রী নিশ্চয়ই, পাশাপাশি আমি আমার পিতার কন্যাও। সেজন্য আমি ওখানে অবশ্যই যাব। এর পরিণাম ভয়ঙ্কর হয়েছিল। উনি আত্মবিসর্জন করেছিলেন, আর আমি সেদিন থেকে সেই বিরহের অগ্নিতে পুড়ে চলেছি। তাই এখন যখন উনি দেবী শৈলপুত্রীর রূপ ধারণ করে প্রকট হলেন, আর ওনার জেদি স্বভাবের কারণে সময় উপস্থিত হলে উনি যদি আমার কথার অগ্রাহ্য করেন, তখন কি হবে? কখনো আমার দুঃখ যেন সংসারের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। কিন্তু মহাদেব, নিজের বোনের মৃত শরীর 51টি অংশে বিভক্ত করা আমার কাছেও সহজ কাজ ছিল না। অত্যন্ত পীড়াদায়ক ছিল, কিন্তু এটা কেবলমাত্র আপনার আর দেবী পার্বতীর সুখ বা হিতার্থেই সীমিত নয়। জগতের পিতা আপনি, আপনার কর্তব্য ব্যক্তি স্বার্থের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আপনার বিবাহের সঙ্গে সংসারের মঙ্গলও জুড়ে আছে, কারণ তারকাসুরের বিনাশ একমাত্র আপনাদের সন্তানের দ্বারাই সম্ভব। মহাদেব, দেবী পার্বতী আপনার সান্নিধ্য পাওয়ার জন্য ব্যগ্র, আর আমি জানি যে আপনার হৃদয়ের গভীরে এই প্রবল ইচ্ছাই নিহিত। আমার বিনতি স্বীকার করুন মহাদেব, দেবী পার্বতীর সঙ্গে বিবাহের প্রস্তাবে রাজি হয়ে যান। না, না, কিন্তু কেন মহাদেব? নারায়ণ, আমার বিষয়ে সবকিছু জ্ঞাত হয়েও আপনি আমায় উত্ত্যক্ত করছেন। এখানে এসে এইভাবে আপনি আমার পরীক্ষা নিচ্ছিলেন। তাই আমিও দেবী পার্বতীকে বিবাহ ওনার পরীক্ষা নেওয়ার পরেই করব। হ্যাঁ নারায়ণ, আমাকে বিবাহ করার জন্য দেবী পার্বতীকে পরীক্ষা দিতে হবে, আর এতে সফলও হতে হবে। পার্বতী, আমি তোমার পরীক্ষা নিতে আসছি। Welcome to Beaten World. How may I assist you?
নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। মহাদেব মাতা পার্বতীর পরীক্ষা নিতে চাইছিলেন, কিন্তু কেন? হ্যাঁ ব্রাহ্মণদেব, মাতা কত নিষ্ঠার সঙ্গে আর ভক্তির সঙ্গে মহাদেবের সেবা করেছিলেন। তাহলে কোনো পরীক্ষা দেওয়ার ওনার কি প্রয়োজন ছিল? মাতা, লোহা গরম করলেই ভালো কিছু তৈরি হয়, আর এতে তো কোনো সন্দেহ নেই যে মাতা পার্বতী পূর্ণরূপে মহাদেবের প্রতি সমর্পিত ছিলেন। কিন্তু উনি যা করেছেন তা তো ওনার পিতা মহারাজ হিমাবনের ইচ্ছায়, ওনার আদেশের পালন করতে করেছিলেন। কিন্তু এবার মহাদেব এটা নিশ্চিত করতে চাইছিলেন যে যেখানে মা সতীর প্রেমে হঠকারিতা ছিল, সেখানে মাতা পার্বতী সেই হঠকারিতা থেকে মুক্ত ছিলেন। ঠিকই বলেছেন ব্রাহ্মণদেব, কিন্তু আপনি অনুগ্রহ করে আমাদের এও বলুন, মহাদেব কেমন করে মাতা পার্বতীর পরীক্ষা নিয়েছিলেন? অবশ্যই বলবো মহারাজ, কারণ অত্যন্ত অদ্ভুত ছিল এই পরীক্ষা। পার্বতী, আমি তোমার পরীক্ষা নিতে আসছি। খুবই আশ্চর্য ব্যাপার, সেই মহাযোগী হঠাৎ ওখান থেকে প্রস্থান করে গেলেন আর তোমাকে কিছুই বললেন না। প্রভু, প্রভু, না, উনি তো আমার সাথে একটা কথাও বললেন না। আমি এমন কন্যা চাই যে মহাদেবের স্ত্রী হওয়ার অধিকারিণী হবে। আমি তোমার কন্যা রূপে তোমার মনস্কামনা নিশ্চয়ই পূরণ করব। তথাস্তু। পার্বতী, আমি তোমার পরীক্ষা নিতে আসছি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। স্বামী, আমি আপনার চিন্তা বুঝতে পারছি, কিন্তু দেবী ময়না,
এখন আমাদের কন্যা কালী 16 বছরে পা রাখল। মা আদিশক্তি পার্বতীর জন্মের সময় বরদান করেছিলেন যে আমাদের কন্যার জন্ম মহাদেবের সাথে বিবাহের জন্য হয়েছে। সেই কারণে সেবা ভাবকে আরো প্রখর করার জন্য আমি ওকে মহাযোগীর কাছে সেবা করার জন্য পাঠিয়েছি। কিন্তু মহাযোগীও হঠাৎ কোথাও যেন চলে গেলেন। স্বামী, মায়ের মন তো সর্বদাই কন্যার জন্য চিন্তিত, কিন্তু সেই কন্যার মায়াও তো তার মাকে ছাড়ে না। সেই জন্য আমি আমার পার্বতী মায়ের বিবাহে এতটা শীঘ্রতা চাই না, বিশেষ রূপে তখন যখন আমার কন্যার বিবাহ এমন একজনের সঙ্গে হতে চলেছে যার সঙ্গে আমরা ভালোভাবে পরিচিতও নই। এ তুমি কি বলছো দেবী ময়না? মহাদেবের সাথে ওর বিবাহ নির্দিষ্টই হয়ে আছে, নির্দিষ্ট। কিন্তু বুঝতে পারলাম না মহাযোগী হঠাৎ কোথায় চলে গেলেন। ওনাকে কোথায় খুঁজবো আমি, কখন আর কিভাবে ওনার সান্নিধ্য লাভ করতে পারবে আমাদের কন্যা? পার্বতী, আমি তোমার পরীক্ষা নিতে আসছি। কি হলো পার্বতী? সখী, হঠাৎ করে তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? জানি না, আমার মনে হলো যেন কেউ আমাকে আমার নাম ধরে ডাকলো।